কালপুরুষ কুণ্ডলিতে অষ্টম ঘরে কোন গ্রহ কেমন ফল দেয় তার আগে অষ্টম স্থান নিয়ে সংক্ষেপে জেনে নেব। অষ্টম স্থানটি বৈদিক জ্যোতিষে খারাপ স্থান হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি একজন ব্যক্তির জীবনে হতাশা, গবেষণা, উত্তেজনা, মানসিক ও শারীরিক যন্ত্রণা, দুর্ঘটনা, আকস্মিক, আশ্চর্য, অপ্রত্যাশিত ঘটনা এবং অর্জিত অর্থ প্রদান করে। অষ্টম ঘর হল অন্যের অর্থ, পৈতৃক সম্পত্তি, ধনহানি, ধর্ম, যাত্রা, রহস্য, গুপ্ত জ্ঞান, লুকানো বিষয়, গোয়েন্দাগিরি করা, জ্যোতিষ, জীবনসাথী এবং জীবনসাথীর পরিবার অর্থাৎ শ্বশুরকুল আদি ইত্যাদিকে বোঝায়। কিন্তু অষ্টম ঘরের ভালো দিক হচ্ছে পরিবর্তন, ট্রান্সফরমেশনকে শো করে। অষ্টম ঘরে তাৎপর্য দ্বারা পরিচালিত ব্যক্তিরা সর্বদা অর্থ উপার্জনের জন্য শর্টকাট উপায় পছন্দ করেন, সর্বদা কম কাজ করে প্রচুর আয় করতে পছন্দ করেন। এরা অর্থ উপার্জনের জন্য গবেষণা করে সময় ব্যয় করেন। অষ্টম ঘরের নেতিবাচক বৈশিষ্ট্য, ব্যক্তি অন্যদের মতো স্বাভাবিকভাবে তাদের জীবন উপভোগ করতে পারে না। অষ্টম ঘরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যবহার করলে ব্যক্তি তার জীবনে ভালো ফলাফল অর্জন করে, যেমন কি বিজ্ঞানী, ডেটা বিশ্লেষক, অনলাইন জগতের কাজ, সফটওয়্যার ডিজাইনমূলক কাজের সম্মুখীন হতে পারে। এই ব্যক্তিরা সবসময় জীবনে পরিবর্তন পছন্দ করেন। আর অষ্টম ঘরই একমাত্র ঘর যা হঠাৎ করে একজন ব্যক্তিকে ধনী এবং একই সাথে ভিক্ষুক করে তোলার ক্ষমতা রাখে। অষ্টম ঘরের সক্রিয় ব্যবহারের ফলে অবশ্যই সাফল্য আসবে। ইতিবাচক উপায় পরিবর্তনের জন্য একমাত্র প্রয়োজন আত্মসংকল্প। 1. সূর্য অষ্টম ঘরে থাকলে উচ্চতর কর্তৃত্ব এবং পদমর্যাদার ব্যক্তিদের সাথে সমস্যা এবং সুনাম হ্রাস করে। 2. চন্দ্র অষ্টম ঘরে থাকলে বেশিরভাগ সময় মানসিকভাবে বিরক্তিকর এবং অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করাতে পারে। 3. মঙ্গল অষ্টম ঘরে থাকলে আঘাত, দুর্ঘটনা, কাটা, পোড়া, ঝগড়া ইত্যাদির সম্মুখীন করাতে পারে। 4. বুধ অষ্টম ঘরে থাকলে মস্তিষ্ক এবং স্নায়ু সংক্রান্ত সমস্যা, বুদ্ধিভ্রম, মাথায় আঘাত, জীবাণুঘটিত রোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং চিন্তা প্রক্রিয়াকরণের সমস্যা ক্রিয়েট করতে পারে। 5. বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সমস্যা, কর্মজীবনে প্রায় কোনো পদোন্নতি থাকে না, পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যা হতে পারে। 6. শুক্র অষ্টম ঘরে থাকলে সম্পর্ক এবং বিবাহিত জীবনে সমস্যা, বিপরীত লিঙ্গের মানুষদের সাথে সমস্যা, মূত্রতন্ত্র সম্পর্কিত সমস্যা হতে পারে। 7. শনি অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, ভাঙন, দুর্ভাগ্য এবং কষ্ট দেয়। 8. রাহু অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, অসুস্থতা, জীবনের রহস্যময় এবং ঝামেলাপূর্ণ ঘটনার জন্ম দিতে পারে। 9. কেতু অষ্টম ঘরে থাকলে অজানা রোগের শিকার, না বলতে পারা কোনো বিষয় এবং রহস্যময় বিষয়ে বেশি ঝোঁক থাকাকে বোঝায়। দ্রষ্টব্য, এইসব ফলাফল অষ্টম ঘরে অবস্থিত গ্রহের মহাদশা এবং অন্তর্দশায় দেখা যাবে। ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।